নমস্কার বন্ধুরা, আমি নীলিমা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার আজকের রেসিপি ডিম ফুলকপি আলুর কারি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই আজকের এই রেসিপি। আমি একটা হাতা দিয়ে তুলে দেখাচ্ছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয় এই রেসিপি। তো সকলে এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার মতো করে, খুবই ভালো লাগবে। দেখুন আমি গ্রেভি করেছি, এটা আবারও একটু বসে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি, আর হ্যাঁ, আমি ফুলকপিটা কেটে গরম জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা আলু, আর এখানে আমি 3টা ডিম নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি আগেই, খোসা ছাড়িয়ে নিয়েছি ডিমগুলো। আর আমি ছুরি দিয়ে একটু একটু করে চিড়ে দিয়েছি, তাহলে লবণ আর হলুদ ভালোভাবে ঢুকে যাবে ডিমের মধ্যে। এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সরষের তেল। তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে আমার। আমি দিয়ে দেবো তেলের মধ্যে আলুগুলো আমি সব দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিগুলো আমি সব দিয়ে দিয়েছি। আলু আর ফুলকপি আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি গ্যাসটা বাড়িয়ে রেখে কিছুক্ষণ আগে ভেজে নেব। এখন আমি অনেকটা লাল লাল করে ভেজে নিয়েছি ফুলকপি আর আলু। এর মধ্যে আমি দিয়ে দেবো এরপর লবণ। আমি আগে লবণ দিইনি, লবণ দিলে জল বেরিয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, ভালোভাবে ভাজা হয় না। ওই জন্য লবণ হলুদটা আমি পরে অ্যাড করলাম, তাহলে আর জল বেরোবে না, ভালো করে ভাজাও হয়ে গেছে ফুলকপি আলু। লবণ হলুদ দিয়ে আর কিছুক্ষণ ভেজে নেব আমি। দেখুন ভালো করে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো রকম জল বার হয়নি, লবণটা আমি পরে দিয়েছি বলে। তুলে নিয়েছি আমি সব কিছু। এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডিম। ডিমটাও আমি ভালো করে ভেজে নেব। আর এটা ফুলকপির লবণ হলুদ যেটা দেওয়া আছে ওটাতেই ডিমটাও ভাজা হয়ে যাবে। লাল লাল করে ডিমটাও ভেজে নিয়েছি। আমি ডিম ভাজা এরপর তুলে নেব। আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে। আমি একটু বেশি দিলাম গোটা জিরে। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। ঝাল যার যেরকম ভালো লাগে সেভাবে দেবেন। ভালো করে একটু ভেজে নিয়েছি আমি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন আর আদা। আদা রসুনটা আমি হালকা করে নেড়ে নেব। দিয়ে দেবো পেঁয়াজ। এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। 3টা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি। সব কিছু একসাথে আমি ভেজে নেব। এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি এগুলো। এইভাবে একবার বানিয়ে দেখবেন সবাই, খুবই ভালো লাগবে। টমেটো পেঁয়াজটা হালকা করে গলিয়ে নেব আমি। এই দেখুন টমেটো ভালোভাবে গলে গেছে। এরপর আমি ঠান্ডা করতে দেব, গ্যাসটা অফ করে দেবো। এখন ঠান্ডা করে ভালো করে পেস্ট করে নেব আমি। এখানে আমি কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দেবো একটা তেজপাতা। এরপর আমি দিয়ে দেবো সব কিছু মিশিয়ে রাখা মশলা। এখানে আমি আর গুঁড়ো মশলা কিছু দেবো না, কারণ গোটা জিরে দিয়েছি। আপনারা চাইলে ধনে গুঁড়া দিতে পারেন, আমি দিইনি। আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মশলাটা আমি নাড়াচাড়া করে নিলাম একবার। দিয়ে দেবো লবণ আর দেবো হলুদের গুঁড়ো। আর কিছু মশলা আমি এখানে অ্যাড করব না।
আমি লঙ্কা গুঁড়াও দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। ভালো করে মশলাটা একবার ভেজে নিলাম। একটু জল দিয়ে দেবো। আর এই মশলাটা বেশিক্ষণ ভাজতে হবে না, কারণ আমি সব কিছু আগে তেলে ভেজে পেস্ট করেছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি আলু আর ফুলকপিগুলো দিয়ে দেবো ভেজে রাখা। ফুলকপি আর আলুটা আমি কিছুক্ষণ মশলার সাথে আবার ভেজে নেব। তো এর মধ্যে আমি জল দিয়ে মশলাটা ভাজবো, কারণ আমার মশলাটা আগেই তৈরি হয়ে গেছে। কিন্তু ফুলকপিটা খুব একটা সিদ্ধ হয়নি তো ভাজার সময়, ওই জন্য আমি আর একবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে গরম জল দিয়েছি। এরপর আমি একটা ঢাকা দিয়ে দেবো। গ্যাসটার আঁচটা একটু কমিয়ে দেবো। ঢাকাটা আমি খুলে নেব। এই দেখুন ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, জলটাও মরে গেছে আর ফুলকপি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জল দিলে তাড়াতাড়ি ফুটে ওঠে আর খেতেও টেস্ট হয় গরম জল দিয়ে। ভালো করে জলটাও ফুটে গেছে একদম। তারপর দিয়ে দিলাম ডিমগুলো ভেজে রাখা। ডিমটা দিয়ে একটু ফুটিয়ে নেব। আমার রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা দিয়েও আমি 1-2 মিনিটের মতো ফুটিয়ে নেব। এরপর আমি গ্যাসটা অফ করে দেব আর 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে আবারও কিছুটা গ্রেভি গ্রেভি হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আজকের এই ডিম ফুলকপি আলুর কারি রেসিপি। তো কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সকলে পুরো ভিডিওটা দেখে লাইক দিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বন্ধুরা, আবারও দেখা হবে একটা অন্য রেসিপির সাথে।